চাকুলিয়ার পর ক্ষোভের আগুনে জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ঝাড়খণ্ডে কাজে গিয়ে প্রাণ গেল বছর 37-এর আলাউদ্দিন শেখের। খুনের অভিযোগ উঠতেই ফুঁসে ওঠে পরিবার সহ প্রতিবেশীরা। রেল লাইন এবং জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। জোড়া পলায় বিদ্ধ আম জনতা, নাকাল হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলকে বদনাম করতে বিজেপির এজেন্টরাই গন্ডগোল করছে। বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ। অ্যান্টি তৃণমূল ফোর্স তারা চাইছে এই তাহলে চারটে অশান্তি করে দুটো ছবি তুলে দিই, দু চারটে গন্ডগোল ভাঙচুর করে দিলে তাহলে সরকারকে যদি একটু বদনাম করা যায়। এই গোটা জিনিসটাই তো বিজেপি চাইছে, এই অস্থিরতাটা, এই হিংস্রতাটা, লোক খেপিয়ে দেওয়াটা। এটা তো বিজেপির পরিকল্পনা। বিজেপি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে, আর বিজেপির এজেন্ট কয়েকটা তারা এই গন্ডগোলগুলো করায়। পাল্টা মুখ খুলেছে বিজেপিও। তৃণমূল কংগ্রেসের কোন নেতা মন্ত্রীর গ্রহণযোগ্যতা আজ জনমনে নেই, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। শুনছেন না, তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন মন্ত্রীর বক্তব্যের কোন প্রতিষ্ঠা, কোন গ্রহণযোগ্যতা, কোন বিশ্বাসযোগ্যতা আর জনমনে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে এবং কোনোভাবেই দোষীকে ছাড়া হবে না আশ্বস্ত করেছে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস। ঘটনার নিন্দা করে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই রকম বাংলায় ভারতবর্ষে চলতে পারে না, আমরা এর তীব্র নিন্দা করছি। আমি এক্ষুনি ঝাড়খণ্ডের প্রদেশ কংগ্রেসের সভাপতি কেশব মাহাতোর সঙ্গে কথা বললাম ফোনে, এবং প্রদেশ কংগ্রেস ঝাড়খণ্ডের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি কেশব মাহাতো বললেন, যেহেতু সরকারে আজকে কংগ্রেস অংশীদার ঝাড়খণ্ডের, তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং কোনোভাবেই দোষীকে ছাড়া হবে না। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ফের তেতে উঠল বঙ্গের মাটি। জল কতদূর গড়ায় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।